আজকের এই ভিডিওতে দেখব আপনি কি করে 2026-এ দাঁড়িয়ে পিসিসি মানে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন। আর এটাকে ক্যারেক্টার সার্টিফিকেটও বলা হয়। এই দুটো একই জিনিস। এটার জন্য আপনার কী কী ডকুমেন্টস দরকার, কত টাকা পেমেন্ট করতে হবে, আর কী করে আপনি তাড়াতাড়ি এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এই পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনার কাছে 3টে ডকুমেন্টস থাকা খুবই দরকারি। সবার ফার্স্ট, আপনার কাছে একটা ভ্যালিড ফোন নাম্বার থাকতে হবে। সেকেন্ড, আপনার কাছে একটা ভ্যালিড আধার কার্ড থাকতে হবে। আর থার্ড, আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। এই 3টে জিনিস থাকলেই আপনি পিসিসি মানে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পিসিসি অ্যাপ্লাই করার জন্য সবার ফার্স্ট আপনি ক্রোমে গিয়ে সার্চ করবেন পিসিসি অ্যাপ্লাই অনলাইন লিখে। তারপর আপনি সবার প্রথমে অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে একটা অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। এরপরে এই ওয়েব পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি চেক বক্সে রাইট ক্লিক করে আপনার 10 সংখ্যার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আর স্যান্ড ওটিপিতে ক্লিক করে দিবেন। আপনার ফোনে একটা 4 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি আসার পর এখানে আপনি ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিবেন। তারপরে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। ঠিক আছে, নিউ অ্যাপ্লিকেশন বলে সবার ফার্স্টে আপনি একটা অপশান দেখতে পারবেন। এই অপশানে ক্লিক করবেন। এই পেজে এসে আপনি এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দিবেন। এখানে আপনি আবার রাইট ক্লিক করবেন আর এখানে স্যান্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে যেটা আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে, ওখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। আপনি এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। এখানে ওকেতে ক্লিক করবেন। যেই আপনি ওকেতে ক্লিক করবেন তখনই আপনার যে আধার কার্ডের ছবিটা রয়েছে সেটা এখানে চলে আসবে আর এটাই আপনার সার্টিফিকেটেও থাকবে। ঠিক আছে, এখানে আলাদাভাবে কোনো ফটো আপলোড করার অপশান থাকে না। দেখতে পাচ্ছেন এখানে বিশাল দত্ত, মেল, ডেট অফ বার্থ, বাবার নাম সব কিছু চলে এসেছে। যদি আপনার আধার কার্ডে বাবার নাম না দেওয়া থাকে তাহলে পরে এখানে আপনাকে টাইপ করে বসাতে হবে। আর যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের নাম থেকে থাকে তাহলে আপনাকে এখানে বসাতে হবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে নিতে হবে। ইমেল অ্যাড্রেসটা বসিয়ে নেওয়ার পর আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট নাম্বারটা আপনি এখানে বসাবেন। আর ফোন নাম্বারটা এখানে আগে থেকেই চলে এসেছে। এবার নিচের দিকে যাবেন, গিয়ে আপনি কবে থেকে এই স্থানে যেটা আপনার আধার কার্ডে দেওয়া আছে বসবাস করছেন সেটা দিয়ে দিবেন। মিনিমাম আপনাকে 6 মাস এখানে বসবাস করতে হবে, তাহলে পরেই আপনি আবেদন করার জন্য এলিজিবল হবেন। এখানে আমি জানুয়ারি সিলেক্ট করে নিলাম। এখানে আমি সবচেয়ে পুরনো যে সালটা আছে সেটা সিলেক্ট করে নিলাম, কারণ জন্মের থেকেই আমি এখানে রয়েছি। আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন। করার পরেও এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, তাহলে আমি সিলেক্ট করে নিলাম আমার ডিস্ট্রিক্ট। দেন এখানে আমার পুলিশ স্টেশন সিলেক্ট করে নিলাম। এই পুলিশ স্টেশন থেকেই আপনার পিসিসিটা অ্যাপ্রুভ করা হবে। এখানে পোস্ট অফিসের নাম দিতে বলছে, এখানে আপনার যা পোস্ট অফিস থাকবে দিয়ে দিবেন। এখানে আপনি আপনার ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতের নাম দিবেন। এখানে আপনি হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার বা বিল্ডিং নাম্বার থাকলে দেবেন। ল্যান্ডমার্ক কোনো থাকলে দেবেন, মানে কোনো স্কুল, পোস্ট অফিস বা কোনো পেট্রোল পাম্প কোনো কিছু আপনার বাড়ির আশেপাশে থাকলে পরে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আপনার অ্যাড্রেস দেওয়ার পরে আপনি কী ডকুমেন্টস আপলোড করবেন সেটা সিলেক্ট করে নেবেন। আপনি এখানে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিক বিল, রেন্ট এগ্রিমেন্ট এগুলো ডকুমেন্টস দিতে পারেন। আমি এখানে আধার কার্ড দেবো, আধার কার্ড সিলেক্ট করে নিলাম। আর একটা অবশ্যই মনে রাখবেন, এই যে ফাইলটা আপলোড করবেন সেটা পিডিএফ ফাইল হওয়া দরকারি। ঠিক আছে, আর পিডিএফ ফাইলে যাতে কোনো রকমের লক থাকে না। আপনার যদি আধার কার্ডের ফটো থেকে থাকে সেটাকে কীভাবে পিডিএফ করবেন এটাও দেখিয়ে দিচ্ছি। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কে ক্লিক করলে আপনি এই পেজে এসে পড়বেন। এখানে সিলেক্ট জেপিজি ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে আধার কার্ডটা থাকবে সেটা সিলেক্ট করে নেবেন, এখানে ডান করবেন। সিলেক্ট করার পরে এখানে লেখা আছে কনভার্ট টু পিডিএফ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ডাউনলোড পিডিএফ বলে একটা অপশন পেয়ে যাবেন। ডাউনলোডে ক্লিক করবেন, আপনার পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবেন। দেখুন এখানে আমার ইমেজ ফাইলটি পিডিএফে কনভার্ট হয়ে গিয়েছে। এখানে আধার সিলেক্ট করার পরে এখানে ব্রাউজে ক্লিক করে আমি আমার ফাইলটা সিলেক্ট করে নেব। ফাইলটা সিলেক্ট করে এখানে আপলোডে ক্লিক করে দেবো। যখনই আমি আপলোডে ক্লিক করব আমার ফাইলটা আপলোড হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন জিজ্ঞাসা করছে যে সিলেক্ট পারপাস, কিসের জন্য আপনার পিসিসি মানে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেটটা লাগবে। যদি কোনো এমপ্লয়মেন্টের কারণে কোনো কাজের জন্য হয় তো এখানে ক্লিক করবেন। যদি কোনো পড়াশোনার ক্ষেত্রে হয় তো এখানে ক্লিক করবেন, এডুকেশনে ক্লিক করবেন। ঠিক আছে, তো মনে করুন আপনার কোথাও আপনি আবেদন করেছেন কোনো এমপ্লয়মেন্টের কাজের জন্য যেখানে আপনার পিসিসি দরকার। তো এমপ্লয়মেন্টে ক্লিক করে এখানে ক্রাইম রেকর্ডে ক্লিক করে সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করে আপনি অফার লেটার বা আপনার ওই নোটিফিকেশানটা এখানে আপলোড করতে পারেন। ঠিক আছে, এখানে ক্লিক করে ওই নোটিফিকেশানটা আপলোড করে দেবেন, যে নোটিফিকেশানে সেই এমপ্লয়মেন্টের ব্যাপারে লেখা আছে। বা আপনি এখানে আদার্স করে আছে, তারপরে যে নোটিফিকেশান এন্টার পারপাসে গিয়ে যে নোটিফিকেশান, মনে করুন আপনি আর্মির র্যালিতে যাবেন তো লিখে দেবেন আর্মি র্যালি, লিখে
আপনার যে নোটিফিকেশানটা আছে, যেটা আর্মির অফিসিয়াল পোর্টাল থেকে দেওয়া হয়েছে, ওই পিডিএফটা এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে? কিন্তু মনে রাখবেন 200 কেবির যাতে বেশি না হয়। আপনার পিডিএফ ফাইলের সাইজটা যদি 200 কেবির বেশি হয়ে যায়, সেটারও আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশানে। ওখানে ক্লিক করে আপনি পিডিএফ ফাইলটা আপলোড করে আপনার পিডিএফ ফাইলের কোয়ালিটি লো করে নিতে পারবেন। এখানে যখন আপনি ডকুমেন্টসটা আপলোড করবেন, তখন আপলোড করা হয়ে গেলে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, নয়তো এটা আপলোড হিসাবে ধরা হবে না, ঠিক আছে? আপনি এখানে রেফারেন্স নেম দিবেন, মানে আপনার বাড়ির আশেপাশে কারো একজনের নাম দিবেন। এখানে আপনি রেফারেন্সের ফোন নাম্বার দিবেন। এখানে আপনি রেফারেন্সের অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে আপনি সেকেন্ড রেফারেন্সের নাম দিবেন। আপনার বাড়ির আশেপাশে বা কোনো আপনার বন্ধু বান্ধবের নাম দিয়ে দিবেন এখানে। এখানে আপনি আবার রেফারেন্সের ফোন নাম্বার দিবেন আর এখানে অ্যাড্রেস দিবেন। এর আগে কখনও যদি আপনি পিসিসি বানিয়ে থাকেন, তাহলে পরে যে ডিজিটটা ছিল 25টা সংখ্যার, সেই ডিজিটটা এখানে আপনি দিয়ে দিবেন এবং দেন সেভ অ্যান্ড প্রসিড করে দেবেন। যদি আপনার না থেকে থাকে তাহলে আপনি এটা ফাঁকাই রাখবেন। আপনার ফোনের স্ক্রিনে এরকম একটা জিনিস শো করবে, এখানে পে নাওতে ক্লিক করে যদি আপনি নিজে ডিপোজিটার হয়ে থাকেন, তাহলে আপনার নিজের নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস দিয়ে প্রসিড টু পেতে ক্লিক করবেন। বর্তমানে কিছু সার্ভারের সমস্যার জন্য পেমেন্টটা সাকসেসফুল হচ্ছে না। যদি আপনারও এরকম শো হয়ে যায়, তাহলে পরে আপনি কী করবেন দেখিয়ে দিচ্ছি। আবার পিসিসি লিখে সার্চ করবেন, প্রথম লিঙ্কে ক্লিক করবেন, এখানে সেমভাবে আপনার ফোন নাম্বারটা বসিয়ে লগ ইন করে নেবেন সেন্ড ওটিপিতে ক্লিক করে। এবার আপনার প্রোফাইলে দেখতে পারবেন ওয়ান অ্যাপ্লিকেশন পেমেন্ট পেন্ডিং। পেমেন্ট করার হলে এখানে ক্লিক করবেন, পেমেন্ট পেন্ডিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে গিয়ে এখানে পে নাওতে ক্লিক করে আপনি পেমেন্টটা করতে পারবেন। যখনই আপনার পেমেন্টটা হয়ে যাবে, পেমেন্টটা হওয়ার 24 থেকে 48 ঘন্টা পরে আপনি এখানে দেখতে পারবেন সার্টিফিকেট ইস্যু বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন, আপনার সার্টিফিকেটটা এখানে শো হয়ে যাবে, কিছু দেখিয়ে দিবে। এখানে আপনি ভিউতে চোখের মতো একটা চিহ্ন দেখতে পারবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন, একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। এখানে ওপেন ফাইলে ক্লিক করবেন, তো আপনার পিসিসি সার্টিফিকেটটা আপনি দেখতে পারবেন। এই উপরের নাম্বারটা হচ্ছে আপনার সার্টিফিকেট নাম্বার। এবার দেখতে পারবেন যে অথরাইজ আছে তার সই সিগনেচার দেখতে পারবেন, আর তার নিচের পেজটাতে আপনি আপনার ফটো, পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সমস্ত কিছু দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এই ধরনের আরও অনেক আবেদনমূলক ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।